সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডেইলি স্কিন কেয়ার করবেন। তাহলে চলুন মূলে যাওয়া যাক। অনেকে আমাকে বলেছেন যে আপু, ডেইলি স্কিন কেয়ার করার কিছু সহজ স্টেপ শেয়ার করো। আমি আজকে সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে। প্রতিদিন আমরা যদি আমাদের ঘরটাকে পরিষ্কার করি তাহলে ঘরটা ঝকঝকে চকচকে থাকে, তাই না? আর যদি 2-3 দিন পর পরে বা সপ্তাহে একবার পরিষ্কার করি তাহলে সেরকম ঝকঝকে থাকে না যেরকমটা প্রতিদিন করলে হয়, ঠিক না? ঠিক তেমনিভাবে স্কিন কেয়ারটা হচ্ছে একই রকম। আপনি যদি প্রতিদিন স্কিন কেয়ার করেন তাহলে আপনার ত্বকটা ঝকঝকে চকচকে থাকবে। আর যদি 2-3 দিন পর পর বা সপ্তাহে একবার করেন তাহলে সেই রকম ঝকঝক করবে না যেটা প্রতিদিন করলে হয়ে থাকে। অতএব প্রতিদিন আমাদের স্কিন কেয়ার করতে হবে। স্কিন কেয়ার মানে অনেকে বোঝে যে ফর্সা হয়ে যাওয়া। এটা একেবারে ভুল ধারণা, যেটা স্কিন কেয়ারের সাথে একেবারেই যায় না। স্কিন কেয়ার মানে হচ্ছে স্কিনের যত্ন করা, স্কিনকে পরিষ্কার করা। নিয়মিত আমাদের হাঁটা চলার মাধ্যমে বাহিরের যে ধুলোবালি আছে এগুলো আমাদের ত্বকে জমতে থাকে। বাসায় যদি থাকেন তাহলেও জমবে, আর যদি বাহিরে যান তাহলে তো কোনো কথাই নেই। ধুলো ময়লায় মুখের অবস্থা খারাপ হয়ে যায় বা স্কিনের অবস্থা খারাপ হয়ে যায়। আর ওই সময় আপনার অবশ্যই ধুলো ময়লাগুলো পরিষ্কার করতে হবে, তা না হলে স্কিন ড্যামেজ হয়ে যাবে, রুক্ষ শুষ্ক হয়ে যাবে। মুখের ভেতরে যে ছোট ছোট পোর বা গর্ত রয়েছে এগুলো ব্লক হয়ে গিয়ে ব্রণের সমস্যা, মেস্তার সমস্যা দেখা দিবে। তাই অবশ্যই স্কিন কেয়ারটা প্রতিদিন করতে হবে। আর মাথায় রাখবেন, স্কিন কেয়ার মানে হচ্ছে স্কিনকে পরিষ্কার করা। এবারে কিভাবে প্রতিদিন আমরা সহজে স্কিন কেয়ার করতে পারবো? প্রতিদিন স্কিন কেয়ার করার জন্য প্রথমেই যেটা করতে হবে, ভালো একটা ফেস ওয়াশ দিয়ে আপনার মুখটাকে পরিষ্কার করে ফেলতে হবে। এতে কি হবে, আপনার মুখের যে ছোট ছোট পোর বা গর্ত রয়েছে এগুলো ওপেন হয়ে যাবে এবং মুখটা ভালোভাবে পরিষ্কার হবে। এবার এই পরিষ্কার মুখটাতে আমাদেরকে পুষ্টি দিতে হবে। এটার জন্য কি লাগবে? এটার জন্য লাগবে হচ্ছে টোনার। আপনি যখন টোনার দেবেন মুখে, পরিষ্কার মুখে টোনার প্রয়োগ করার ফলে কি হয়, যেহেতু মুখের গর্তগুলো এখন ওপেন হয়ে গেছে এবং পরিষ্কার হয়ে গেছে, তখন সেই পরিষ্কার ছোট ছোট গর্তগুলোর মধ্য দিয়ে টোনারটা প্রবেশ করবে এবং আপনার ত্বককে ভেতর থেকে পুষ্টি দেবে। এর পরবর্তীতে আপনাকে ভালো একটা ময়শ্চারাইজার দিয়ে এই টোনারটাকে লক করে দিতে হবে, যেন টোনারটা ময়শ্চারাইজারের ভিতরে লক হয়ে যায় আর মুখের মধ্যে তার যা কাজ আছে, মুখকে ভালো করা, পরিপুষ্ট করা, সে সেটাই করবে। শেষ হয়ে গেল স্কিন কেয়ার। এভাবে আপনারা সকালবেলা ও রাতের বেলা দুবেলা যদি স্কিন কেয়ার করতে পারেন তাহলে তো বেস্ট। আপনার স্কিন সবসময় ঝকঝকে চকচকে থাকবে। কোনো ধরনের কোনো ব্রণের সমস্যা, দাগছোপের সমস্যা বা অন্য কোনো সমস্যা আপনার ত্বকে দেখাই যাবে না। এভাবে আপনারা সবসময় স্কিন কেয়ার করবেন। প্লিজ একটা ধাপও বাদ দেবেন না। আমরা অনেকেই, বেশিরভাগ জনেই করি কি, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ময়শ্চারাইজার ব্যবহার করি, বা অনেকে ফেস ওয়াশ দিয়ে জাস্ট মুখ ধুয়ে শেষ, স্কিন কেয়ার হয়ে গেল। দেখুন, আপনি প্রতিদিন যে আয়নাটা সাজগোজের জন্য ব্যবহার করেন সেটাকে যদি আপনি প্রতিদিন গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করেন তাহলে সেটা কত ঝকঝক করবে। আর যদি নর্মাল কাপড় দিয়ে মুছে ফেলেন তাহলে সেটা কি সেরকম ঝকঝক করবে যেরকমটা গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে হতো? অবশ্যই নয়। তাই প্রতিটা স্টেপই কিন্তু ফলো করতে হবে যদি আপনি ঝকঝকে চকচকে স্কিন চান, এবং দুবেলা যদি করেন তাহলে সব থেকে বেশি ভালো হবে। এবারে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রোডাক্টের কথা। আমরা অনেকেই আছি যে নিজেদের স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট নির্বাচন করি না। আমরা আরেকজনের শুনে বা আরেকজনের দেখে বা কোনো আমরা শপে গেলাম সেখান থেকে দেখে বা কোনো ধরনের কোনো চমকপ্রদ বিজ্ঞাপন দেখে শুনে আমরা প্রোডাক্টটাকে নির্বাচন করি বা ব্যবহার করি। যদি আমাদের স্কিনে স্যুট করে তখন তো আমরা বলি না, এই প্রোডাক্টটা ভালো। আর যদি স্যুট না করে তখন বলি কি আমরা প্রোডাক্টটা খারাপ। কিন্তু যেটা একেবারে উচিত নয়। আমাদের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে নিজেদের স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট নির্বাচন করা। আপনার যেই ধরনের স্কিন ঠিক সেই ধরন অনুযায়ী আপনি প্রোডাক্ট নির্বাচন করুন। সব ধরনের স্কিন টাইপের প্রোডাক্ট কিন্তু মার্কেটে আছে। আপনি যদি এটা বুঝতে না পারেন, কনফিউজড হয়ে যান যে আপনার স্কিনের কী টাইপ বা কেমন প্রোডাক্ট ব্যবহার করবেন, তাহলে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে প্লিজ একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে যান এবং তার পরামর্শ অনুযায়ী আপনি কিছু আইডিয়া যখন নেবেন, পরবর্তীতে এই আইডিয়াগুলোকে কাজে লাগিয়ে আপনি নিজেই নিজের জন্য ভালো ব্র্যান্ডের
প্রোডাক্ট নির্বাচন করতে পারবেন। তবে পার্সোনালি আমি যেটা সাজেশন দিয়ে থাকি সেটা হচ্ছে স্কিন কেয়ারের ক্ষেত্রে আপনারা যদি ন্যাচারাল জিনিসগুলোর উপর ডিপেন্ড করেন তাহলে সবচেয়ে ভালো হয়, কারণ প্রোডাক্টের দীর্ঘমেয়াদী ব্যবহারে স্কিনের কিন্তু ক্ষতি হয়। যতই হোক না প্রোডাক্টের মধ্যে কিছু না কিছু কেমিক্যাল তো থাকেই, কিন্তু ন্যাচারাল জিনিসগুলো তো হচ্ছে একেবারেই ন্যাচারাল, যেখানে কোনো কেমিক্যাল নেই, এবং এগুলো স্কিনকে সারা বছর সব সময় ভালো রাখে। আপনার বয়স যত বাড়বে তত আপনি ব্যবহার করতে পারবেন, এগুলোর কোনো সাইড ইফেক্টস নেই। তাই চেষ্টা করবেন স্কিন কেয়ারের ক্ষেত্রে প্রোডাক্টের পাশাপাশি কিছু ন্যাচারাল জিনিসকেও আপনার হাতিয়ার হিসেবে রাখতে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।